12টা দেখি, 12টা কি বলছে, 12টা কি করেছো? হ্যাঁ স্যার, সি হবে অ্যান্সার। 12টার অ্যান্সার সি। হ্যাঁ স্যার, আচ্ছা দেখি 10/3, হ্যাঁ সি, অপশন সি। কি করে করেছো একটু বলে দাও তো। স্যার এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ। বলো বলো। n সেকেন্ডে যে ফর্মুলাটা আছে sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এইটা ফর্মুলা দিয়ে 13 পর্যন্তই ছিল স্যার, 13 পর্যন্ত। এই যে কথা স্যার শোনা যাচ্ছে না একবারে, মানে শোনা যাচ্ছিল যে স্যার আর একবার বেরিয়ে ঢুকলাম তারপরে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। The distance traveled by a particle starting from the rest and moving with an acceleration এত in the third second, তাহলে ওই যে n তম সেকেন্ডে যে ফর্মুলা আছে s সমান u প্লাস হাফ a বলো বাই a 2a 2t মাইনাস 1 বা 2n মাইনাস 1, সেই ফর্মুলা দিয়ে এটা হয়। ঠিক আছে, এটা করে ফেলেছো তখন, ঠিক আছে। উত্তরটা সি এরটা 10/3। 13টা, the displacement x of a particle along a straight line at a time t is given by এত, the acceleration of the particle। তো acceleration মানে এটাকে কি করতে হবে, ডবল ডেরিভেটিভ করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, ডাবল ডেরিভেটিভ করে 2 নাম্বার অ্যান্সারটা এসছে 2a2/3। তার মানে এটা হচ্ছে অ্যান্সার আছে কতটা, 13টা। 13 অ্যান্সার আছে বি এরটা 2a2/3। ভেরি গুড। 14টা, the dependence of velocity of a body with time is given by the equation। বলো 14টা অ্যান্সারটা বলে যাচ্ছে, 14 অংশের সি এরটা অ্যান্সার আছে। টি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বলো কি বলছো বলো। না স্যার, বললাম ওই নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হ্যাঁ স্যার সি হবে। ওটাই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। অপশন সি। 15টা ডি স্যার। স্যার অপশন ডি। 15 অপশন ডি। বাহ, ভেরি গুড, সবাই করছো, তাহলে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ভেরি গুড। 16টা। হ্যালো স্যার, 15টা একটু হালকা করে বলে দিন। 15টা। 15টা, আচ্ছা ঠিক আছে, 15টা বলে দিই। A car accelerates from rest at a constant rate alpha for some time, after which it decelerates at a constant rate beta and come to rest if the total time elapsed is t, then the maximum velocity acquired by the car। মানে একটা কার যাচ্ছে, প্রথমে সে যাচ্ছিল একটা অ্যাক্সিলারেশন, হ্যাঁ, কনস্ট্যান্ট রেট হচ্ছে আলফা। তারপর সে আবার তার মন্দন সৃষ্টি হয়ে গেছে, এন্ড কনস্ট্যান্ট রেট বিটা কাম টু রেস্ট, কমে যাচ্ছে, রেস্টটা কমে যাচ্ছে। তারপরে কি বলছে, ইফ দ্য টোটাল টাইম, যে টোটাল টাইমটা লেগে যদি টি হয়, দেন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য কার। আচ্ছা বলো তোমরা কেমন করে করেছো, তারপর আমি এটা বলবো। এটা একটু জটিলই আছে, ঠিকই বলেছে, শান্তনু মনে হয় বলেছে। বলো এটা কি করে করেছো আগে বলো। স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ওই ফর্মুলা দিয়ে করেছি। বলো কি করে ফার্স্টে করেছো। স্যার ইউ ইকুয়াল টু 0 দেওয়া আছে, ফ্রম রেস্ট, রেস্ট থেকে শুরু। তার ওখান থেকে টি ওয়ান বের করেছি, টি ওয়ান ইকুয়াল টু ভি বাই আলফা। আর দ্বিতীয় সেকেন্ড কেসে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ওই ফর্মুলা দিয়েই করেছি। ভিটা 0 আর ইউটা হচ্ছে ভি। ওইখান থেকে স্যার মাইনাস বিটা টি টু, তার টি টু ইকুয়াল টু ভি বাই বিটা। দিয়ে তোমার অ্যান্সার কত এসছে। হ্যাঁ স্যার, টি ওয়ান প্লাস টি টু করে ভি আনসার এসছে, ভি ইকুয়াল টু এসছে আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এটাকে একটু আমি বড় ভাবে এনলার্জ করি, যদি এটা একটা জয়েন্ট এন্ট্রান্সের কোশ্চেনের মতো। ধরো হ্যাঁ স্যার, এইভাবে মানে স্যার সহজ স্যার করা। বলো স্যার এই প্রসেসটাই সহজ স্যার, যেটা বলল ওই ওই প্রসেসটাই মানে করেছি স্যার, ওইটাই সহজ। আচ্ছা শর্ট হয়েছে, আমি একটু ডিটেলসে যাই। ধরো একটা পার্টিকেল যাচ্ছে, প্রথমে সময়ের সঙ্গে সঙ্গে তার অ্যাক্সিলারেশন মানে বেগটা বাড়লো, এসে বেগটা বেড়ে বেগটা ম্যাক্সিমাম পজিশনে পড়লো, পৌঁছালো, ঠিক আছে।
একটা পার্টিকেল যাচ্ছে, তাহলে তার বেগটা কনস্ট্যান্টলি বাড়ছে, তাই জন্য এরকম লেখা দিলাম, যেহেতু কনস্ট্যান্টলি অ্যাক্সিলারেশন। তাহলে সে বেগটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছালো, ভি ম্যাক্সিমাম হলো, তারপরে আবার রিটার্ডেশন হলো, মানে তার তো মন্দন সৃষ্টি হলো, তারপরে সে এখানে পৌঁছালো। এই যে বলছে এই যে ম্যাক্সিমাম পৌঁছাতে, এইটাতে এখান থেকে এখানে যে টাইমটা, টোটাল টাইমটা বলা হচ্ছে টি, এইটা তার যখন অ্যাক্সিলারেশন হচ্ছিল আলফা, এই যখন সে নাম ছিল মন্দন হচ্ছিল, তখন সেটা হচ্ছে বিটা। এখন কোশ্চেন হচ্ছে এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, সেটা বার করতে হবে। বেশিরভাগ কোশ্চেন গুলো আমি যখন এমনিতেও করাই, তখন এই গ্রাফ দিয়ে করলে একটু সুবিধা হয়, জিনিসটা বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে আমি তো টোটাল টাইমটা টি, আমি জানি না এই টাইমটা কত, এই টাইমটা ধরে নিলাম t1, এই টাইমটা ধরে নিলাম t2, তাহলে টি সমান হয়ে গেল t1 প্লাস t2। এটা একটা ক্লিয়ার, টোটাল টাইমটাই বলা আছে এখানে, কিন্তু অর্ধেক অর্ধেক করে বলা যায়। তাহলে অ্যাক্সিলারেশন বেগের পরিবর্তনের হার, তাই তো? তাহলে আমি এই যে ভি সমান, মানে এখানকার যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স, সেটা আমি লিখতে পারবো আলফা t1, আবার ভি ম্যাক্স সমান লিখতে পারবো বিটা t2। লেখা যাবে তো? লেখা যাবে তো ম্যাক্সিমাম পজিশনের জন্য? যাবে কি হ্যাঁ যাবে স্যার। না? তাহলে এখান থেকে যদি আমি t1 t2 বার করে নিই, t1 আর t2 যদি বার করে নিই, তাহলে হচ্ছে ভি ম্যাক্স বাই আলফা, আর t2 সমান হচ্ছে ভি ম্যাক্স বাই বিটা। তাহলে আমি t সমান হচ্ছে t1 প্লাস t2, মানে তো ডিস্টার্ব হচ্ছে, t সমান হচ্ছে t1 প্লাস t2, তাহলে ভি ম্যাক্স বাই আলফা প্লাস ভি ম্যাক্স বাই বিটা। তাহলে ভিটা কমন নিলে আলফা প্লাস বিটা উপরে, নিচে আলফা বিটা, তাহলে ভি ম্যাক্সটা আছে। তাহলে আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ভি ম্যাক্স সমান হয়ে যাচ্ছে, গুণ করে দাও আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা, তোমাদের যেটা বেরিয়েছে সেই মানটা এখানে বেরোলো। কিন্তু এইটা যেহেতু খুবই একটা ইম্পর্টেন্ট, তোমাদের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা নাও দিতে পারে, কেন এটা একটু বড় কোশ্চেন তো। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি, বইয়ে ছিল। এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে নিচে, হ্যাঁ নিচে অনেকবার দিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স অনেকবার দিয়েছে, বিভিন্ন কোশ্চেন ফলো করতে গিয়ে দেখেছি আমি এই কোশ্চেনটা বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই কোশ্চেনটা দিয়েছে। সেই জন্য দেখলাম যে ওখানে যত অত ইম্পর্টেন্ট দিচ্ছে, তাহলে তোমাদের ক্ষেত্রে আমি দিই, কারণ কোশ্চেন আমি চিন্তা ভাবনা করে দিই। কিন্তু দিতেও পারে, মানে অনেক কোশ্চেন ছোট হয়, অনেক কোশ্চেন বড় হয়, সেই জন্য দিলাম। দু রকম জিনিস এখানে একসঙ্গে যোগ আছে, ত্বরণ বলা যায়, মন্দন বলা যায়। তোমরা যেভাবে করেছো এর সমান ভি হলো, ওরকম করে করলে কোনো অসুবিধা কিছু নেই। 16টা বলো। রেটটা হবে 16 অ্যান্সার কত আছে? ঠিক আছে দেখি দাও, 16 অ্যান্সার আছে, সি এরটা অ্যান্সার আছে 16। সবার সি বেরিয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে 17ই চলে যাই। স্যার 16টা একবার করে দিন, হয়নি আমার। হয়নি? A particle move along a straight line with at a time t in seconds, the distance is in meter, ঠিক আছে, of the particle at origin থেকে ও given by এত, ঠিক আছে। How long will be the particle travel before coming to rest? কতক্ষণ যে রেস্ট আছে, মানে ভেলোসিটিটা যখন 0 হচ্ছে t এর মানটা বার করবে। ঠিক আছে, তুমি পারোনি জন্য এটা ডিসপ্লেসমেন্ট দিয়ে আছে। রেস্ট মানে কি? তাহলে বেগটা 0, রেস্ট মানে কি? তাহলে ভেলোসিটিটা যখন 0, তাহলে আমি ভেলোসিটিটাকে বার করি dx by dt। তার মানে এটা প্রথমটা 0 প্লাস 12 মাইনাস 3t², এটা 0। রেস্ট মানে কি? তার ভেলোসিটি 0 হয়ে যাবে, 0। তাহলে 3t² সমান মানে হচ্ছে 12, তাহলে t² সমান হচ্ছে 12/3, মানে কাটলে 4, তাহলে t এর মান হচ্ছে 2, তাই তো? t এর মান 2 বেড়ে যেত। এবার t এর মান 2 সেকেন্ড পর, কি বল সেকেন্ড বল, 2 সেকেন্ড পর সে থেমে যাবে। 2 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে? তাহলে এখানে 2 এর টি এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে x সমান হচ্ছে 40 প্লাস 12 গণিত 2 মাইনাস 2 এর কিউ মানে 8, তাহলে এটা 40 আর 24 64 মাইনাস 8 মানে হচ্ছে 56। বোঝা গেছে? কে বললে? হ্যাঁ স্যার ঠিক আছে এবার। হ্যাঁ, এটা সোজা অঙ্ক, কিন্তু এরকম ধরনের অঙ্ক দেবে হয়তো তোমার তো ইংলিশে লেখা থাকে বলে, এটা তো বিশাল বড় কিছুটা ভাষাতে লিখেছে বলে হয়তো মনে হচ্ছে যে কোশ্চেনটা হয়তো কিছু এরকম ধরনের আছে।
হ্যাঁ স্যার, লাস্টের ভাষাটা আমি ঠিক বুঝতে পারিনি, ওই জন্য হয়নি। ওটাই হয়। এবার সেই জন্য তোমাদের তো বাংলায় থাকবে, এবার তখন তোমরা বাংলা ভাষা বুঝতে না পারলে ইংরেজিটা দেখে নেবে, ইংরাজি ভাষা না বলে বুঝতে পারবে। এটা একটা সুবিধা আছে প্র্যাকটিস করার জন্য। এগুলো সবই বাইরেকার বই থেকে, তো তোমাদের যখন বাইরে থেকে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আর অসুবিধাটা হবে না। বলো এটা কি করে করেছো? জাস্ট ডেরিভেটিভ করে করলেই হয়ে যাবে নাকি? 17 এ স্যার 17 এর অ্যান্সার এসছে, দাঁড়াও দেখি। 17 এর অ্যান্সার এ, ঠিক আছে হ্যাঁ স্যার এ। ঠিক আছে। এটা কিছু না, এটা কি পার্টিকেল মুভ ডিসটেন্স এটা অ্যাকর্ডিং টু ইকুয়েশন আছে, তো অ্যাক্সিলারেশন শুধু এটাকে ডেরিভেটিভ করতে হবে। তোমরা ইউ বাই ভি আকারে যেমন ডেরিভেটিভ করতে হয় সেরকম করে ডেরিভেটিভ করবে, তাহলে বেরিয়ে যাবে, আর কিছুই নাই। অ্যান্সার আসছে। আঠারোটা বলো স্যার 18 এর এফটা। স্যার 18 এ। আচ্ছা দাও দেখি আমি খাতাটা 18তে কত লেখা আছে। 18, হ্যাঁ 18 এ। 18 পেরেছো তো? ইন্টিগ্রেশন হবে স্যার, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে স্যার এটা একটু করে দিন স্যার 18টা। 18টা, আচ্ছা ঠিক আছে। an object moving with speed এত, মানে এটা বলা আছে is the declarated at a rate is given by, মানে ত্বরণটা আর কি, মাইনাস এত এত when v is the instantaneous speed, the time taken by the object to come the rest will be, তাহলে এখান থেকে ভেলোসিটিটা যাবে। তাহলে এখানে ধরো ডেরিভেটিভ ফর্মে দেওয়া আছে, তাহলে এটাকে আমি ভালো করে লিখিনি। dv এর জায়গায় নিচে রুট ওভার অফ ভিটা দিই, তাই তো? রুট ওভার অফ ভিটা দিলাম, সমান এদিকে ছিল মাইনাস 2.5 ডিটি থাকলো। এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে ভেলোসিটি কি বলেছে, টাইম টেকেন টু অবজেক্ট টু রেস্ট, তাহলে এইখান থেকে রেস্টে আসবে। তাহলে এখানে হচ্ছে 6.25 আর এখানে 0 হয়ে গেল। আর এই ধরো টাইমটা আমি জানি না কত, তাহলে এখান থেকে 0 টু টি। তাহলে যদি এদিকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে উপরে তোমার থাকবে ভি মাইনাস 1/2 প্লাস 1/2, তার মানে প্লাস 1, তার মানে উপরে থাকবে 1/2, নিচে থাকবে 1/2, তার মাথায় হচ্ছে 6.25 আর এইদিকে মাইনাস হচ্ছে মাইনাস 2.5, এদিকে তো শুধু টি আছে। এবার এইটাকে তুমি বসিয়ে দাও, এটাকে 0 বসাও, তাহলে প্রথমে মাইনাস চলে আসবে, তাহলে 0 হয়ে গেল। আর 2 থাকবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 6.25, তার মাথায় হাফ আছে মানে 1/2 সমান হচ্ছে মাইনাস 2.5। এবার যদি টি দিয়ে ভাগ করো তাহলে মাইনাস মাইনাস চলে গেল, টি পয়েন্ট যদি ভাগ করো 6.25 রুট ওভার অফ বাই 2.5, তাই তো? তাহলে এটা যদি করো তাহলে অ্যান্সার আসবে 2 সেকেন্ড, যেটা অ্যান্সার লেখা আছে আমার খাতায় আর কি। কাটাকাটি করলে এগুলো 2 সেকেন্ড হবে, এটা 2 সেকেন্ড। আমি অপশন হচ্ছে এটা কিছুই নাই, ইন্টিগ্রেশন আছে। হয়তো তোমাদের এই প্রবলেমগুলো তোমরা সকলেই পারবে, যাদের হয়তো একটু আটকাচ্ছে, কোনো আটকানোর কারণ কিছু নেই, খুব ইজি প্রবলেম, এগুলো একদম বেসিক প্রবলেম, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো আসার মতনই প্রবলেম। এবার তোমাদের হয়তো যেটা যে পারছো না বা আটকাচ্ছে, তাদের সমস্যাটা কি হচ্ছে, তাদের হচ্ছে সমস্যাটা হচ্ছে যে এই ভাষাটা বুঝতে পারছো না, যে এরকম একটা সিস্টেমে একটা ইকুয়েশন আছে ডিভি বাই ডিটি এত, এবার এইটা মাইনাস দেওয়া আছে, মানে হচ্ছে এই দিকটা তোমার তরল মন্দন সৃষ্টি হচ্ছে, মাইনাসও দেওয়া আছে। এবার এইখানে কি বলেছে যে কখন সে থামবে, কখন থামা মানে হচ্ছে তার ভেলোসিটি, যে একবারে লাস্ট ভেলোসিটি, যেটা অন্তিম ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বলি, সেইটা 0 হবে। সে আগের প্রবলেম দিলাম, এই প্রবলেম দিলাম, ওই কন্ডিশনে বসিয়ে এখানে এটা করতে হবে, তাহলে হয়ে যাবে। ভালো লাগছে তোমরা ম্যাক্সিমাম জনে করছো, দু একজনা যাদের আটকাচ্ছে তারাও পারবে। হয়তো তোমাদের ওই অসুবিধাটা হচ্ছে কি বললাম, যে ওই যে ভাষা বুঝতে গিয়ে প্রবলেমটা হচ্ছে। উনিশেরটা করেছো? হ্যাঁ স্যার 0 এসছে আনসার। 19টা 0, দেখি ধরো 19টা এ অ্যান্সার মানে 0, ভেরি গুড। ওই
ভেলোসিটি টার্মটা স্যার সময় টার্মটার ইন্টিগ্রেশন করতে হবে গড় গড় বলে। ভেলোসিটিটা আচ্ছা দেখি বলা আছে আমি দেখি। The velocity of an object moving with rectilinear is given by the function or velocity is not time function দেয়া আছে or v আছে আচ্ছা আচ্ছা the average velocity of the particle between t to 0 আচ্ছা তাহলে এভারেজ ভেলোসিটি বার করতে গেলে হচ্ছে ডিসটেন্স তাকে টাইম দিয়ে ভাগ, তাই তো? তাই করে করেছি তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এইভাবেই ওখানে করেছি। যেটা ওই ওই ভেলোসিটি এটা আছে, ভেলোসিটিটা ভাজিত যেটা গড় টাইম, ওইটা টাইমটা ওই রেঞ্জের মধ্যে নিয়ে ইন্টিগ্রেশন করে এসে যায়। ভেরি গুড। মানে মেন কনসেপ্ট আছে, আমি এটা বলে দিই। মেন কনসেপ্টটা হচ্ছে যেটা এভারেজ ভেলোসিটি বলেছে, এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম, এভারেজ টাইম, ঠিক আছে? এবার সেই পার্টিকেলটা T2 মানে জিরো ইনিশিয়াল পজিশন থেকে T2 তে গিয়েছে, মানে এইখান থেকে টাইমটা যেটা সেটা কত, 0 থেকে 2, মানে এইটা জায়গাটায় হচ্ছে 2, নিচের দুয়ারে 2। তাহলে আমাকে এখন দুটো জিনিস বার করতে হবে, x1 আর x2। যদিও x2টা বড় হবে কারণ এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছে, তাহলে এইখান থেকে এইটুকু যেতে যে টাইমটা লেগেছে, তাহলে x2টা মাইনাস x1 করব, সেটা বার করতে হবে। তাহলে আমার x তো বলা নাই, তাহলে x যেহেতু বলা নাই, তাহলে x বলা নাই বলতে গেলে আমি ভেলোসিটি থেকে xটা বার করতে হবে। dx dt করে এটা লিখলাম, দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করার পরে আমি কিন্তু একটা s এর সঙ্গে একটা t এর একটা সম্পর্ক পাবো, s এর সঙ্গে t এর একটা সম্পর্ক পাবো, যা একটা রিলেশন কিছু পাবো। সেই রিলেশনে আমাকে s এর জায়গায় একবার t সমান 0 বসিয়ে তার ডিসপ্লেসমেন্টটা কত দূর, এইখানে তো সাপোজ এখানে আছে, আর t জায়গায় 2 বসিয়ে কত হচ্ছে সেটা দেখবো। এই দুটো থেকে বাদ দেবো, এটা হচ্ছে তার ডিসটেন্স, আর টাইমটা তো 2 থেকে 0 বাদ দেবো, দিয়ে ভাগ করে দিলে খালি হয়ে যাবে। ঠিক আছে, 20টা 20টা স্যার অপশন সি এসছে, অপশন সি এসছে স্যার। এটা তো সে একবার থিওরির মতন বলেছিলাম না, যেটা সে একবার করেছিলাম যে হ্যাঁ স্যার, স্যার কোশ্চেন নাম্বার 4 একটা বলে দিয়েছিলেন, ওইভাবেই হবে। ঠিক। এটা হচ্ছে যদি তুমি একই টাইমে যে ডিসটেন্স যায়, প্রত্যেকটা তখন 10 সেকেন্ড করে বেড়েছে, 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে বেড়েছে। তাহলে প্রথম এর সমান ut প্লাস হাফ at স্কয়ার। ut টা ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে হাফ at স্কয়ার। এখানে তুমি এটাকে তুমি ধরলে t টা হচ্ছে 10। দ্বিতীয়বার s2 যখন ধরবে তখন তুমি কি করবে, এই এটা তো একই থাকলো, t টা হলো 20, ঠিক আছে? এবার s2 টা বার করবে কি করে, কতটা গিয়েছে এখান থেকে এটা বাদ দেবে। এরকম করে যদি যখন করতে করতে যাবে তখন দেখবে এই অঙ্কটাই আমি আগের দিনে একটা ফাংক পড়ানো করা হয়েছিল, সেখানে মনিরুল বলেছিল যে স্যার আমি একটা থিওরির মতন করেছিলেন, যদি এরকম করে থাকে তাহলে সেগুলো এরকম করে যায় 1:3:5:7:10। সেই হিসাবে তুমি মনে রাখতে পারো, অথবা এটা যদি করো নিজে নিজে, আগের দিনই করিয়ে দিচ্ছি এই প্রবলেমটা। তাহলে অ্যান্সার হচ্ছে সি এরটা। স্যার একবার অ্যান্সারটা বলে দেন না, 20টা। অ্যান্সারটা এই তো, এটা আগের দিন করেইছি স্যার তো। আমার তো স্যার ডি এসছে আমার। কি করে করেছো বলো, তুমি বলো কি করে করেছো। ওই তো x ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, ওখানে x ইজ ইকুয়াল টু মানে ফার্স্ট 10 সেকেন্ডে করেছি, ওটা 50 এ এসছে। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ, ওই ফার্স্ট 10 সেকেন্ডে যেটা করেছিলাম x ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডে যেটা করলাম ওটা 50 এ এলো। দেন ওই আবার 20 সেকেন্ড, নেক্সট 20 সেকেন্ড যেটা করলাম সেটা x1 প্লাস x2, সেটা আবার 20 সেকেন্ডে বসে x2 ইজ ইকুয়াল টু 150 এসছে, 150 এ। আর x3 টা আবার x1 x2 x3 করে 450 এসছে। মানে তোমার x1 250 আসবে, 250 এ আসবে ওটা। 450টা জায়গায় তোমার দেখো 250 জায়গায় মানে কাটাকাটি তোমার ভুল হয়েছে। দেখো তোমার সবই ঠিক আছে, যেমন করে তুমি করেছো 50 150 ঠিকই আছে। নেক্সটটা দেখো 450 এর জায়গায় ওখানে দেখো 250 আসবে, 250 আসবে। দেখো কোনো একটা কারণবশত তোমার ওই জায়গাটা ভুল হয়েছে।
স্যার যদি 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড বাই 2 করছি, 30 স্কোয়ার বাই 2, তো ওইটা তো 450ই হচ্ছে না? আচ্ছা তুমি ওটা আমাকে অঙ্কটা করে আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ ঠিকই করেছে 450। স্যার হ্যাঁ বলো স্যার বলো। x1 প্লাস x2 প্লাস x3 সমান 450a ঠিকই করেছে। তারপরে x3 টা বের করতে হবে। x3 সমান হচ্ছে 450a মাইনাস 50a মাইনাস 150a ইকুয়াল টু 250a। এই যে তুমি ঠিক ও যেটা বললো, আমি তোমাদের কে করছো কে না করছো আমি দেখতে পাচ্ছি না। এক্স এর 450 বেরোলো তো এখান স্যার থেকে মৌসুমি হ্যাঁ আগেরটা বেরিয়েছিল 150, তার আগেরটা বেরিয়েছিল 50। তাহলে তোমার যেটা শেষটুকু যেটুকু সেটুকু করতে গেলে কি করতে হবে? 450 মাইনাস 150 মাইনাস 50, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। তাহলে এটা যদি এটা যে টোটালটা, তাহলে এটা যদি করো তখন 200 বাদ দিলে 250 হচ্ছে। 250 হচ্ছে না, তো বাদটা দিতে হবে তো। এখানে সব এ লেগে থাকবে, যদিও এখানে সব এ লেগে থাকবে, হ্যাঁ অ্যাক্সিলারেশন। স্যার ঠিক আছে। ওর জন্য ওইটাকে আগেটা যখন বাদ দিয়েছে ওটা বাদ না দেওয়া বলে সমস্যাটা হয়ে গেছে। একুশেরটা কি করে করেছো? স্যার 21এরটা একটু বলে দিন। h ইকুয়াল টু হাফ gt স্কোয়ার। আচ্ছা কে করেছো বলো তো? এটা মানে মানে স্যার আমি করবো স্যার এইভাবে যে মানে যে সমান ডিস্টেন্স অতিক্রম করতে যে সমান অনুপাতটা থাকে স্যার 1:2/2 তারপরে স্যার √3 - এরকম করে অনুপাতটা যায়। স্যার ওইখান থেকে T1/T2 বের করেছে। আচ্ছা সবাই যেহেতু এটা এখানে গন্ডগোল আছে, আমি করিয়ে দিচ্ছি। আগে আমি এর অ্যান্সারটা বলে দিই। 21 এর অ্যান্সারটা আছে ডি এরটা। হ্যাঁ 21 এর অ্যান্সার আছে ডি এরটা। তাহলে আমি কি বলছি দেখো, এ বল ইজ রিলিজ ফ্রম এ হাইট এইচ, ঠিক আছে? এটা এই দুটো থেকে বল ফেলা হলো, একটা এই দুটো থেকে একটা বল ফেলা হলো, এই দুটো। If T1 and T2 be the time required to complete first half and second half of the distance respectively, then the choose the correct relation. এটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম। তাহলে ফার্স্ট হাফ এইটুকু আসছে h/2, এটা হচ্ছে তোমার T1, আর সেকেন্ড হাফ এই h/2, এটা T2, ঠিক আছে? এটা খুবই সিম্পল অঙ্ক, কিন্তু আমি বলছি বারবার বলছি এই প্রবলেমটা আমি করিনি, এখনই পড়লাম বলে। আমি তো যা তখন কোশ্চেন করেছি তখন দেখে নিচ্ছি, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। তাহলে আমাকে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে সমস্ত জিনিসগুলো করতে হবে। তাহলে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এটা তো আমার মেন ফর্মুলা আমার হাতে আছে। তো ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এটা আমার দরকার নাই। তাহলে এস বলতে কি, এখানে হাইট। তাহলে h/2 যখন আসছে তখন হচ্ছে T1। তাহলে h/2 সমান হচ্ছে হাফ জি T1 স্কয়ার। এটুকু ক্লিয়ার তো? এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার যদি আমি দ্বিতীয় এই পজিশন থেকে ধরি, কিন্তু এখানে এসে একটা বেগ কিন্তু সে গ্রহণ করেছে। এখানে কিন্তু সে যখন এখানে আমি যখন সে যেটা ছাদে এমনি পড়েছিল আমি ফেলেছি, ইনিশিয়াল ভেলোসিটি 0, কিন্তু এখানে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি 0 নয়। তাহলে এখানে যদি আমি ফর্মুলা ব্যবহার করে এই টু জন্য T2 দিয়ে শুধুমাত্র, তাহলে কিন্তু আমাকে আবার ইনিশিয়াল ভেলোসিটি ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। আমি তাহলে যাচ্ছি না, আমি প্রথম থেকেই ধরি ছাদ থেকে, তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি 0 ধরতে পারবো। তাহলে ছাদ থেকে ধরলে আমার টোটাল ডিসটেন্স হচ্ছে h, আর টাইম হয়ে যাচ্ছে কিন্তু T1 প্লাস T2। তাহলে আমি যদি ছাদ থেকে ধরি তখন এই ইকুয়েশনটা হয়ে গেল h প্লাস হাফ জি T1 প্লাস T2 তার হয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে তো? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ এবার এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এইচ এইচ কেটে যাবে। তাহলে একদিকে থাকলো হাফ, অপর দিকে থাকলো কি থাকলো T1 স্কয়ার বাই T1 প্লাস T2 তার হোল স্কয়ার। এবার তুমি এইটাকে রুট ওভার করে এদিকে তোমার T1 বাই T1 প্লাস T2 সমান হচ্ছে 1/√2 স্কয়ার করে দিলে, এদিক ওদিক করো, তারপর T2 সমান বেরোবে √2 - 1 T1। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা করলে তোমার এই হাইটের
যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এবার তুমি বলতে পারছি যে স্যার তাহলে এইটুকুর জন্য আমি h/2 করে করলাম, তাহলে এইটুকুর জন্য কেন আমি h/2 t2 করি? তুমি করতেই পারে, তো তখন কিন্তু আর এই ফর্মুলাটা তুমি ব্যবহার করতে পারবে না। তার কারণ যে এই ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ছিল, কিন্তু এর ক্ষেত্রে যদি ফর্মুলাটা লেখো h/2 সমান এই, এখানে কিন্তু সে কিন্তু একটা ভেলোসিটি পেয়েছে, তখন আবার ut2 প্লাস আর কত এখানে ইউ করতে গেলে আবার ভি সমান ইউ প্লাস অনেক খিচিবিচি হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে, উত্তর বেরোবে হয়তো কিন্তু অনেক বেড়ে যাবে। সেই জন্য আমি কি করলাম, এইখানে এইটুকু না ধরে আমি গোটাটা ধরে নিলাম। গোটাটার ক্ষেত্রে দূরত্ব, গোটাটা ধরতে সুবিধা কি, গোটাটার সুবিধা কি, ইনিশিয়াল ভেলোসিটি আবার 0 করলাম, তাহলে ফর্মুলাটা আমার সিম্পল হয়ে গেল। সেখানে আমি টোটাল ডিস্টেন্সটা h পেলাম, এটা 0 হাফ জি টি স্কয়ার, এবার টি জায়গায় কি দুটো ওভার টাইম ঢুকাছে, t1 প্লাস t2 ঢুকাছে। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বুঝতে পেরেছো নাকি বলো, না আমি আবারও পড়াবো, যেহেতু এই প্রবলেমটা খুবই ভালো। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা কিন্তু আমি বারবার বলছি, এই প্রবলেমটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, কিছু প্রবলেম আমি তোমাদেরকে বলি যে ভালোর জন্য, এই প্রবলেমটা সত্যিই খুব ভালো। বাইশেরটা বলো। ডি স্যার, খালি স্যার ওই অপশন ডি। ঐক্যসজ্জ ফর্মটাই থাকবে। 22 আচ্ছা, 22 অ্যান্সার কত দেখি, 22 অ্যান্সার আছে ডি, ঠিক আছে। 23 বলো। এটা বলে দিন স্যার, এটা ব্যাখ্যাটা। A body is thrown upward and may reach a half of its maximum height at that position. Its acceleration is maximum, its velocity is maximum, its velocity is 0, its acceleration is constant. গোটা জার্নিতে কি হয়, তোমার গোটা জার্নিতে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। বডিকে যদি তুমি উপর দিয়ে ছোড়ো বা নামে, তার ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা কি পড়ে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে, সেটার মান তো কনস্ট্যান্ট হয় জি। তাই জন্য তুমি যে অপশনগুলো আছে দেখো, তার মধ্যে একমাত্র অপশন যেটা আছে ইট ইজ অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, কারণ এই অ্যাক্সিলারেশনটা কিন্তু আমাদের যে লিনিয়ার মোশনের অ্যাক্সিলারেশন নয়, এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মান তো ফিক্সড, একটা বস্তুকে ছাদ থেকে ফেলা, নিচে থেকে তোলা যখনই হয় তখন মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যখনই আমরা ক্যালকুলেশন করি, তখনই কিন্তু আমাদের কি হয়, আমরা যে অ্যাক্সিলারেশনটা বলি সেই অ্যাক্সিলারেশনটা কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার মান কিন্তু নির্দিষ্ট। তাই এখানে যে অপশনগুলো আছে অ্যাক্সিলারেশন মিনিমাম ম্যাক্সিমাম ভেলোসিটি এগুলো নয়, শুধুমাত্র দেখো যেহেতু জি এর মান কনস্ট্যান্ট, জি এর মান তো পৃথিবীর সমস্ত জায়গায় ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, এক সেকেন্ড, জি এর মান যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সেই জন্য এটা ইট ইজ অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা সকলে বললো আর কি, সোজা জিনিস। A ball throw vertically upward after reaching a maximum height h return to the starting point after a time 10 seconds. Displacement কি হবে? 0 স্যার। 0 স্যার, ফাইনাল আর ইনিশিয়াল পজিশন একই। হ্যাঁ, ঠিক আছে। চব্বিশেরটা বলো। Two ball of mass m1 m2 are dropped from the same height, then the ratio of the time taken by the reach to the ground will be. স্যার অপশন সি 1:1 স্যার, হবে। কারণ হ্যাঁ, কারণ স্যার ওখানে টাইমটা মাসের উপর নির্ভর করে না। Very good, হ্যাঁ very good. এটা একটু স্যার, স্যার এটা একটু বলে দিন 24-এরটা। ও তো বলে দিল তো, টাইমটার উপর নির্ভর করে না। টু বলস অফ মাস এবং আর ড্রপ ফ্রম দ্য সেম হাইট, তুমি যদি দুটো বলকে যদি উপর থেকে ফেলো, দেন দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দ্য রিচ দ্য গ্রাউন্ড, তাদের যে নিচে নামছে সেটা কিন্তু ওই যে তাদের যে মাস যেটা সেটার উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। তাহলে যদি মাসের উপর নির্ভরশীল না হয়, তাহলে কত অপশন অ্যান্সার কত হবে, 1:1 হবে। হ্যাঁ, মানে স্যার ওখানে স্যার টাইমের রাশিমালাটা হয় টি সমান ইউ বাই জি, ওখানে তো কোনো মাসের কোনো ফ্যাক্টরই নাই। বলো মনে হলো, বলো তুমি বলে দাও, সন্দেহ বলো তুমি।
কি বলো বলো আগে বলো। হ্যাঁ স্যার, এখানে এখানে স্যার যদি ওখানে করা হয় ড্রপ ড্রপ মানে ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তাহলে স্যার ভি সমান ইউ প্লাস ইউ মাইনাস এফ টি ফর্মুলাতে ওখানে বসিয়ে আমরা টি সমান রাশিমালাটা ভি বাই জি পেয়ে যাই। এবার ওখানে তো স্যার টি সমানে মাসের ফ্যাক্টর, তাহলে ওই জন্য মাস ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। পঁচিশেরটা বলো। What will be the ratio of the distance moved by freely falling body? 7:9. আচ্ছা এই অ্যানসারটা কত আছে? অপশন বি। হ্যাঁ অপশন বি এসছে অ্যানসার। ঠিক আছে অপশন বি আছে। এবার বলো এটা কেউ করেছো কি না করেছো ওটা বলো। হ্যাঁ স্যার। এটা স্যার 2n মাইনাস দিয়ে আর একটা অনুপাত হবে 2n2 - 1 দিয়ে ওইটা স্যার মানে n এর জায়গাটা মানে টি সমান বসবে, মানে ওই n সমান বসবে 7 আর একবার n সমান বসবে 8, মানে n সমান বসবে 4 আর একবার n সমান বসবে 5। ঠিক আছে মানে মেন প্রবলেম হচ্ছে এখানে যেটা n তো আচ্ছা কোশ্চেনটাকে পড়ি। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিসটেন্স মুভ বাই দ্য ফ্রিলি ফলিং বডি এন্ড অ্যাক্সেলারেশনটা কিন্তু জি হবে। বডি ফ্রম দ্য রেস্ট অন 4th and 5th সেকেন্ড অফ জার্নি। তাহলে 4th 5th তম বাংলায় বলে এত তম এই কথাটা তম এই কথাটা, আর ইংরেজিতে বললে 4th 5th 7th বা n যাই হোক না কেন এই কথা বলে এই ফর্মুলাটা আমরা লাগাই, যেটা n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি সেকেন্ড থেকে টি মাইনাস 1 সেকেন্ড বাদ দিলে তাহলে এইটা ফর্মুলা, কিন্তু এটা কিন্তু উপর থেকে ফেলা হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে, আর ইনিশিয়াল ভেলোসিটিটা অবশ্যই 0। তাহলে n তম সেকেন্ডে যাওয়ার দূরত্বের ফর্মুলা হচ্ছে 0 হয়ে গেল হাফ জি 2n - 1। nটা কি টাইম 2t - 1 ও লিখতে পারো। তাহলে এখানে 4th আর 5th দুটো টাইম বলা আছে, তাই তো দুটো টাইম। তাহলে তাদের অনুপাতটা কত জানতে চেয়েছে। তাহলে তুমি এখানে একবার n এর জায়গায় তুমি 4 বসিয়ে দাও। তাহলে n এর জায়গায় 4 এ 4 দুগুণে 8, 8 থেকে -1 তাহলে 7 এর 2 জি। ঠিক আছে আরেকবার হবে তুমি 5 বসিয়ে দাও। 5 বসালে 9 এর 2 জি হবে, কেন 5 দুগুণে 10 - 1 তাহলে 7 এর 2 বাই 7 এর 2 7 বাই 2 জি আর 9 বাই 2 জি। তাহলে সব দেখো জি জি 2 2 কেটে গেল, তাহলে অনুপাত হয়ে গেল 7:9। এটা দিয়ে হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এটা ওই এস সমান হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলা দিয়ে আসবে না? এটা সমান কোন ফর্মুলাটা বলো? এস সমান হাফ জিটি স্কোয়ার, ওখানে 3 সেকেন্ড একটা বার করে নিয়ে তারপর 4 সেকেন্ডে করে সেটা 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে বিয়োগ করলে হবে। ফর্মুলা তুমি ব্যবহার করতে পারবে না তো, তোমার তো এখানে চতুর্থতম আর পঞ্চমতম সেকেন্ড বলা আছে, ওইটা হচ্ছে 4 সেকেন্ডে কত দূরত্ব যায় তুমি যে ফর্মুলা বলা আছে। এখানে ভাষাটা বুঝতে হবে, তোমাদের দূরত্বের দুটো ফর্মুলা আছে। দেখো দূরত্বের দেখো দুটো ফর্মুলা আছে, দূরত্বের সঙ্গে সময়ের ফর্মুলা আছে দুটো। আমি লিনিয়ার মোশনের ক্ষেত্রে বলছি এর সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার একটা ফর্মুলা, আর একটা হচ্ছে এস এল সমান ইউ প্লাস হাফ এ 2t - 1 দুটো ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে কোনো 4 মিনিটে কত দূরত্ব যায়, 5 মিনিটে কত যায়, 10 মিনিটে এরকম। আর এইটা হচ্ছে 4তম সেকেন্ড 5তম সেকেন্ড, মানে হচ্ছে টি থেকে টি - 1 বাদ দিলে যে টাইমটা, এখান থেকে 4 মিনিটে তুমি এত দূর গিয়েছো 1 সেকেন্ড। হ্যাঁ তাহলে দেখো যে এখানে তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে তম সেকেন্ড আর কোনটার কি ব্যাপার। তাহলে এইখানে কোশ্চেন হচ্ছে 4th, মানে ইংরেজিতে দিলে তোমরা টিএইচ 4th 4তম, বাংলাতে আর ইংরেজি ট্রান্সলেট করলে তাই হয়। এই চতুর্থতম দূরত্ব পঞ্চমতম সেকেন্ডে কত দূরত্ব যায়, সেই জন্য ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। বুঝেছো? শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। পথ গেল, তার থেকে তৃতীয় সেকেন্ডে কতটা বিয়োগ করলে তো চতুর্থ সেকেন্ডের পথটা বেরিয়ে আসবে।
হ্যাঁ হ্যাঁ তা আসবে, তুমি ওরকম করে করলে তো তোমাকে তাহলে ওটা করলেও হবে। তুমি বলতে চাইছো নর্মাল, আমি যেহেতু এটা 4 আর 5 বলেছে তাই জন্য তোমার বিয়োগ করলো। যদি তোমাকে আরো দূরত্ব বলতো তাহলে আবার কিন্তু মুশকিল হইতো। তুমিও যেটা করেছো সেটাও ঠিক বলেছো, যে 4তম সেকেন্ডে সে কত দূরত্ব যাচ্ছে, আর 4 সেকেন্ডে সেটা যে বার করলে, আর 5 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে সেটা বার করলে, সেটা তুমি এগুলো করছো তাই তো? বিয়োগ করে দিলে পঞ্চমটা বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ উত্তর এসছে, তোমার উত্তর মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছাব্বিশেরটা এটা সেই যেটা এক্ষুনি বললাম 1:3:5 হ্যাঁ স্যার একই অঙ্ক। একই প্রবলেম। তাহলে এটা আর করছি না, তাহলে অ্যান্সারটা শুধু বলে দিই। অ্যান্সারটা হচ্ছে তোমার এরটা অ্যান্সার, ওই একই যাচ্ছে, শুধু এখানে ভাগ হয়ে যাচ্ছে। 27এরটা 27 সি এসছে, অপশন সি। স্যার অপশন সি। আচ্ছা 27এরটা একটু দেখি। 27এরটা অপশন সি। আচ্ছা উত্তর কত আছে দেখি দাও 27এরটা। হ্যাঁ অপশন সি আছে, ঠিক আছে। 27এরটা বলছে বল ইজ রিলিজ ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার অফ এ হাইট 8 মিটার, ইট টেকেন 3 সেকেন্ড টু রিচ দ্য গ্রাউন্ড। হোয়াট ইজ দ্য পজিশন ফ্রম দ্য গ্রাউন্ড অফ দ্য বল এন্ড টি মাইনাস সি। এটা একবার তোমার এই আগের বছর না তার আগের বছর এরকম সালে এরকম এই কোশ্চেনটা এসেছিল, এরকম ধরনের একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা এসেছিল, এরকম ধরনের এসেছিল। কি করে করেছো বলো তো? স্যার এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ওখান থেকে ইউটা 0, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাহলে টি এর মানটা হচ্ছে √2h/g। এরপরে স্যার t/3 সেকেন্ডে বের করেছি, এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু t/3 এর স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু h/9 এসছে টি এর ভ্যালুটা বসিয়ে। তাহলে স্যার ডিস্টেন্স ফ্রম দ্য গ্রাউন্ড থেকে ডিস্টেন্স কি হবে, h মাইনাস h/9, মানে 8h/9। এটা হচ্ছে তাহলে 3 সেকেন্ডে 8 যদি ধরি তাহলে এটা হচ্ছে তোমার হাফ জি টি স্কয়ার বাই 9। তাহলে হাফ জি টি স্কয়ার মানে হচ্ছে h/9। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড থেকে হচ্ছে h মাইনাস h/9 সমান হচ্ছে h/9। ভেরি গুড, ঠিক আছে। এটা কেউ বুঝতে পেরেছো নাকি বলো, নাহলে আমাকে আবার করে দিতে হবে। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। হ্যাঁ এটা কিন্তু 1 সালে এসেছিল কোশ্চেনটা, এই কোশ্চেনটাই তোমার এই 16 সালে নয়, মানে তার আগে এক বছর এই কোশ্চেনটা এসেছিল, সেটা 3/3 বলা ছিল। সংখ্যাটা পাল্টে 2016 ছিল, এসেছিল 9-10 লেভেলে। হ্যাঁ এসেছিল না, আমার তাই হালকা মানে 16তে এসেছিল না। হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ আমার স্যার এসেছিল এই এটা। ফোনে অঙ্ক একটা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়লো না, সালে এসেছিল 2016 সালে। কি বলছে দেখো আমি বলে দিই, শান্তনজন বললো, এ বল ইজ রিলিজ ফ্রম দ্য টপ অফ টাওয়ার অফ এ হাইট 8 মিটার, ইট টেকেন 3 সেকেন্ড টু রিচ দ্য গ্রাউন্ড। হোয়াট ইজ দ্য পজিশন ইন মিটার, ব্র্যাকেটে দেওয়া আছে, ফ্রম দ্য গ্রাউন্ড দ্য বল ইন 3/3 সেকেন্ড। বলছি ধরো এরকম একটা টাওয়ার আছে, যে টাওয়ারের হাইট হচ্ছে 8, এবার এইখান থেকে একটা বলকে ফেলা হচ্ছে, সে যখন গ্রাউন্ডে পৌঁছাতে টাইম লাগে তার, তাহলে আমার এই দূরত্বর সঙ্গে সময়ের সম্পর্ক যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0, বারবার আমি একই কথা লিখছি না, হাফ জি টি স্কয়ার। এটা কোনো অসুবিধা নাই। এই যে এইখান থেকে একবারে এই পর্যন্ত এই ফর্মুলা। এবার বলছে টি মাইনাস 3 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে, কিন্তু গ্রাউন্ড থেকে তার দূরত্বটা বার করতে হবে। তাহলে টি মাইনাস যদি এইচ ড্যাশ দূরত্ব যায়, তাহলে এইচ ড্যাশ সমান হচ্ছে হাফ জি, টি এর জায়গায় লিখবো টি/3 তার স্কয়ার। তাহলে এটা যদি করি তাহলে হাফ জি টি স্কয়ার বাই 9। এবার দেখো উপরে আছে হাফ জি টি স্কয়ার, এইটাকে রিপ্লেস করে দিলাম এইচ দিয়ে, তাহলে এইচ ড্যাশ সমান হয়ে গেল h/9। এইচ ড্যাশটা কি জিনিস, যে এই যে t/3 সেকেন্ডে সে এত দূর সম্ভবত ধরে এসছে, সেই দূরত্বটা এইচ ড্যাশ। কিন্তু কোশ্চেনে জানতে যে গ্রাউন্ড থেকে তোমার দূরত্ব কত, তাহলে গ্রাউন্ড থেকে দূরত্ব কত কি হবে, এইচ থেকে বাদ দেবে গোটাটা এইচ, এইটুকু এইচ ড্যাশ, তাহলে গ্রাউন্ড থেকে দূরত্ব কত হবে, h মাইনাস h/9। এটা জি লিখছি কেন, এটা h/9, h/9। তাহলে এটা যদি লসাগু করো 8h/9, এই যে এইটা
এটা কিন্তু এবার তোমাকে একটা অপশন তোমাকে দেওয়া থাকবে h/9। হ্যাঁ, তুমি তখন মনে হয় তাড়াতাড়ি ছোট, তুমি তখন এটাই করে দেবে যে খুব তাড়াতাড়ি এটাই। কিন্তু তোমার কোশ্চেনটা ভালো বুঝো, ফ্রম দ্য গ্রাউন্ড, এই যে হাইট মাপা হচ্ছে টপ থেকে, কারণ ইনিশিয়াল ভেলোসিটিতে টপে 0 ধরা হয়েছে, উপর থেকে ফেলা হচ্ছে, কিন্তু কোশ্চেনে দিয়েছে গ্রাউন্ড থেকে কত। এই কোশ্চেনটাই 2016 সালে এসেছিল, শুধু t/3 জায়গায় t/2 ছিল সম্ভবত, আমার যা মনে পড়ছে। ঠিক আছে, তোমরা এগুলো করো, হ্যাঁ, বাদ বাকিটা শেষ করে দিও, আশা করি শেষ হয়ে যাবে। যদি না শেষ হয় তাহলে আমাকে আবার দেখাতে হবে, চেষ্টা করো যে যদি শেষ হয়ে যায় তো খুব ভালো। লাস্টে ভেক্টরের প্রবলেম আছে, আশা করি সেগুলো না দেখালেও হবে। সেই 9টা 8টা থেকে ক্লাস করাচ্ছি, অনেকক্ষণই মানে কথা 2 ঘন্টা কন্টিনিউয়াস করতে হচ্ছে তো। আচ্ছা, তোমাদের ওই তোমাদের ব্যাচেই কেউ বলছিল, রুবিয়া সম্ভবত না কে বলছিল, যাই হোক আমার মনে পড়ছে না, যে তোমাদের এই শুক্রবারে ক্লাস করতে হতে সেকেন্ড 9টা থেকে 8টা আছে, কেমিস্ট্রি ব্যাচ আছে বলে। তাহলে ওটা কি